রেস্টুরেন্টের মতো নাচুর যদি বাসায় বানান যায় তাহলে আর কে রেস্টুরেন্টে যায় খেতে। খুব অল্প উপকরণে আর অল্প সময়ে বিকালের নাস্তায় আপনারা বানিয়ে নিতে পারেন নাচুর। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনাদের আবারও স্বাগতম আমার রান্নাঘরে। আজকে আমি বানিয়ে নিয়েছি নাচুর। এই জন্যই প্রথমে আমি আটার মধ্যে দিয়ে নিয়েছি তেল, তারপর এটাকে মাখিয়ে তার মধ্যে সামান্য লবণ দিয়ে নিয়েছি। আর এই পর্যায়ে আমি আটার মধ্যে হালকা হালকা একটু করে পানি দিয়ে নিচ্ছি। একবারে পানিটা দিবেন না, তাহলে বেশি হয়ে যাবে। এরপরে আমি আটাটাকে মুথে নিয়েছি এবং একটি ডো করে নিয়েছি। এটা কিছুক্ষণের জন্য আমি রেস্টে রেখেছিলাম। এরপর এটাকে আমি ফিরা বেলনের সাহায্যে বেলে নিচ্ছি। এটা একদমও পাতলা করা যাবে না, আবার একদমও মোটা করা যাবে না, মিডিয়াম সাইজের রাখতে হবে। আমি আপনাদের ভিডিওতে দেখিয়ে দেব আপনারা কতটুকু সাইজের রাখবেন। রুটিটা কিছুক্ষণ রেস্টে রাখলে বানানোটা আরও বেশি ভালো হয়। এই জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি একটি মুটকি, আর আমি আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি যে কতটুকু পরিমাণ সাইজে মোটা হবে। আশা করি আপনারা খুব ভালো মতোই দেখে নিয়েছেন। এরপরে আমি একটি মুটকির সাহায্যে যতগুলো হয় তো সবগুলো কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমার রুটির সাইজ কত। এখন এগুলোকে আমি আবার সাজিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে নিব তেল। তেল দিয়ে এগুলোকে সুন্দর করে মাখিয়ে নিতে হবে, যেহেতু আমি সবগুলোকে আবার একসাথে বেলবো। এরপর আমি দিয়ে নিব ময়দা, যাতে একটার সাথে আরেকটা না লেগে যায়। ময়দা দিয়ে একটু চেপে চেপে দিতে হবে, তাহলে একটার গায়ের সাথে আরেকটা লেগে যাবে না। একটু চেপে চেপে এরপর আরেকটা উপর থেকে এনে দেব। যেহেতু আমি এবার প্রথমবার বানাচ্ছিলাম, সেই জন্য আমি অল্প অল্প করেই নেওয়ার চেষ্টা করেছি। প্রয়োজনে প্রথমে আমি 3টা নিয়ে নিয়েছি, আর পরবর্তীতে 4টা আমি একসাথে বেলবো। এই 3টা এইভাবে নেওয়ার পর এগুলোকে একটু ছড়িয়ে নিতে হবে। তেল আর আটার কারণে এগুলো আর গায়ের সাথে লাগবে না। হালকা ছ্যাঁক দেওয়ার পর এগুলো আপনা আপনি খুলে যাবে। এরপর এগুলোকে আবার বেলে নিতে হবে। যেহেতু এখানে 3টা 4টা করে দিয়েছি, এইগুলোকে একদম পাতলা করা যাবে না। একদম পাতলা করলে এগুলো খুলবে না। আর দেখতেই পাচ্ছেন আমি কতটুকু করে বেলে নিয়েছি। এরপর আমি একটি ফ্রাই প্যানের মাধ্যমে এগুলোকে ছ্যাঁক দিয়ে নিয়েছি। ছ্যাঁকা হয়ে গেলে দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়ে গেছে। এখন আমি এগুলোকে ঠান্ডা করে নেব। এরপর আমি এগুলোকে ছাড়িয়ে নেব। এগুলো ঠান্ডা হওয়ার পর একা একাই ছেড়ে আসবে। কত সহজে ছেড়ে আসছে দেখতে পাচ্ছেন। একটু ধরে চাপ দেওয়ার সাথে সাথে, টান দেওয়ার সাথে সাথে এগুলো একটার গা থেকে আরেকটা খুলে আসছে খুব সহজে। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ছাড়িয়ে নিয়েছি। অবশ্যই ঠান্ডা হওয়া পর্যন্ত আপনারা একটু অপেক্ষা করবেন, তাহলে আপনাদের নাচোসের এইগুলো এভাবেই ছাড়িয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমি সবগুলো রুটিকে আলাদা করে নিয়েছি। এখন এগুলোকে আমি কেটে নেব। এখানে আমি 8টা স্লাইস করে নিয়েছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো ছোট বড় করে নিতে পারেন। আপনারা 4টাও রাখতে পারেন। যেহেতু আমার 8টার স্লাইসগুলোই বেশি পছন্দ, সেই জন্য আমি 8টা ভাগ করে নিয়েছি। এইভাবে একটা ছুরির সাহায্যে সবগুলোকে কেটে নেবেন। দেখতেই পাচ্ছেন আমার নাচো চিপসগুলো কতটা পাতলা হয়েছে। এখন আমি এগুলোকে একটা বাটির মধ্যে নিয়ে নেব। এরপর ফ্রাই প্যানে আবার তেল গরম করে এগুলোকে এখন আমি কড়া লেভেলে ভেজে নেব। মুচমুচে করে ভেজে নিতে হবে, একদম হাই তাপে দেওয়া যাবে না, তাহলে এগুলো পুড়ে যাবে, মুচমুচে হবে না। দেখতে পাচ্ছেন আমার সবগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি ফ্রাই প্যানে ওই তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে এখন আটা দিয়ে নিচ্ছি, তেলটা গরম করে। এখন কিছুক্ষণ আমি আটাকে ভেজে নেব। এখানে আমরা বানিয়ে নেব সাদা সসটা, এই জন্য আমি আটা দিয়ে তেল দিয়ে নিয়েছি। এখন আমার এটা কিছুক্ষণ ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব দুধ। এখানে আমি 1 পোয়া দুধ ব্যবহার করেছি। প্রথমে একটু রেখে দিয়েছিলাম, কিন্তু পরবর্তীতে এই পুরোটুকু আমি দুধ ব্যবহার করে নিয়েছি। যেহেতু আমার সাদা সসটা বেশি মজা লাগে, সেজন্য আমি এখানে বেশি করে সাদা সসটি ব্যবহার করে নিয়েছি। আর আগে থেকেই ভেজে রেখেছিলাম কিছু মাংস। এটা ভাজা আপনাদের দেখানো স্কিপ করে হয়ে গেছে, এই জন্য আমি আপনাদের আবার দেখিয়ে নিয়েছি। আর এই তো আমার সাদা
সাদা সসটি রেডি হয়ে যাচ্ছে। এর মধ্যে আমি দিয়ে নিলাম চিনি, যাতে এর স্বাদটা আরও একটু ভালো হয়। এরপর আমি আবার একটু কিছুক্ষণ জাল দিয়ে নেব হালকা আঁচে, যাতে চিনিটা গলে যায়। গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। এই তো আমার সাদা সসটি বানানো একদম শেষ। এখন আমি বোতলে ভরে নিয়েছি, একটা বোতল ফুটো করে। আর এখন আমি নাচো চিপসগুলো প্লেটে সাজিয়ে নিচ্ছি। এখানে আমার ছোট ভাই আমাকে সাহায্য করছিল। দেখতেই পাচ্ছেন, আপনারা আপনাদের ইচ্ছা মতো সাজিয়ে নিতে পারবেন নাচো চিপসগুলো। আমি আমার ইচ্ছা মতো সাজিয়ে নিচ্ছি। যত বড় করতে চান আপনারা ওরকম করে সাজিয়ে নেবেন। আর একটা লেয়ার সাজানোর পর এর মধ্যে দিয়ে দিবেন সাদা সস, আর দিয়ে নেবেন টমেটো সস। এখানে আমি টমেটো সসের পাতা কিনে এনেছিলাম। আর ওই যে ভেজে রাখা মাংস কুচিগুলো দিয়ে নেবেন। একটা লেয়ার সাজাবেন আর একটা লেয়ারের মধ্যে এই মাংস কুচি, সাদা সস, টমেটো সস দিয়ে নেবেন, যাতে প্রত্যেকটার সাথেই আমরা মাংস সস ফ্লেভারগুলো একদম পাই। এরপর আমি আরেকটা তাক সাজিয়ে নিয়েছি। এভাবে আমি অনেকগুলো তাক সাজিয়ে নেওয়ার পর আপনাদেরকে ফাইনাল লুকটা দেখিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এতটা ইয়ামি হয়েছিল খেতে, খুবই খুবই ইয়ামি, আর খুবই অল্প সময়ে ঘরোয়া উপায়ে মাত্র কয়েক টাকা খরচ করলে আপনারা বানিয়ে নিতে পারবেন রেস্টুরেন্টের মতো নাচোস। আজকের মতো আসি, আল্লাহ হাফেজ। অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে।